আমরা গিয়েছিলাম সুবর্ণগ্রাম পার্কে। জায়গাটা আসলে কেমন, আমরা সারাটা দিন সবাই মিলে কেমন এনজয় করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। ওই দিন আমরা যাব সুবর্ণগ্রাম রিসোর্টে ঘুরতে। আমাদের এলাকা থেকে রিসোর্টে যাওয়ার জন্য একটা সিএনজি রিজার্ভ করে নিলাম। তো এই তো দেখতে দেখতে আমরা পার্কে চলে আসছি। পার্কের সামনে ফুচকা, আম মাখা, পেয়ারা মাখা এগুলা বিক্রি করতেছিল। তো আমি এখান থেকে একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম। এই পেয়ারা মাখাটা অনেক মজা ছিল। যাই হোক, আমরা এখন পার্কের ভিতরে চলে আসছি, সবার জন্য টিকিট নিয়ে নিলাম। এখন আমরা সবাই ভিতরে এন্ট্রি নিব। যাই হোক, ওই দিন কিন্তু অনেক গরম পড়ছিল, ঘাইমাটির মতো সবার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর ওয়েদার খালি চেঞ্জ হয়, কিছুক্ষণ ঠান্ডা তো কিছুক্ষণ গরম। এই তো আমরা পার্কের ভিতরে চলে আসছি। তো এখানে এসে আমি একটু ভিডিও করে নিলাম। এইখানে দাঁড়িয়ে আমি আমার জামাইকে বলতেছিলাম যে এই পানিতে অনেক বড় বড় মাছ আছে। তো সামনে আসার পর দেখে না, কিছুই না। আমাদের পার্কে আসতে প্রায় 12:30 একটার মতো বেজে গেছে। তো এখানে এসে দেখি পার্কটা অনেক নিরিবিলি ছিল, মানুষজনও তেমন ছিল না, তাই এজন্য বেশি একটা ভালো লাগতেছিল না। আর প্রত্যেকটা রাইড অফ ছিল, মানুষ ছিল কিন্তু কম ছিল। আর অনেকক্ষণ পর একটা রাইড চালু হয়, মানে মানুষজন নিয়ে তারপর ওনারা চালু করে। তো এইভাবে করে আমাদের অনেক রাইডে ওঠা হয় নাই। আমরা রাইডে ওঠার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, পরে মানুষ না পেয়ে আমরা আর ওইখানে যাইনি, আর উঠিও নাই, কারণ কত আর ওয়েট করা যায়। এরপর আমরা ওইখান থেকে চলে আসছি। হাঁটতে হাঁটতে পার্কের অনেক ভিতরে চলে আসছি, আর এখানে দেখলাম এই গাড়িটা, তাই একটু দুষ্টামি করতেছিলাম। যাই হোক, দুপুর টাইমে দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। বললাম না, ওয়েদার খালি চেঞ্জ হয়। তো এইখানে এই ঘোড়াগুলা ছাড়া দেখলাম, তাই একটু ওদের সাথে ভিডিও করে নিলাম। এই সুবর্ণগ্রাম পার্ক আর রিসোর্টটা খুবই সুন্দর ছিল, আর অনেক ভালো ভালো রাইড ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর অনেক বড় একটা পার্ক। কিন্তু এই পার্কের কোনো সার্ভিসই আমার কাছে একটুও ভালো লাগে নাই। যেহেতু আমি একবার গেছি, নেক্সট টাইম আর কখনো এই পার্কে আমি যাব না। অনেক ঘোরাঘুরির পর মনে হলো যে কোনো একটা রাইডে এখন আমরা উঠি। তারপর চলে আসলাম বাম্পার কারে ওঠার জন্য। তো টিকিট কেটে আমরা চলে আসলাম এখানে গাড়ি চালানোর জন্য। তো বাম্পার কার চালাতে এসে দেখি এখানে আমরা মাত্র 3জনই টিকিট কেটেছিলাম, আর আমরা 3জনই খেলছি। আর কি করব, কারণ আর তো কোনো মানুষ ছিল না। গাইস, নিরিবিলি ঠিক আছে, বাট এত নিরিবিলি এটা ভাবি নাই। তো এই তো আমরা সবাই মজা করে এখানে বাম্পার কার চালাইতেছিলাম। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমরা 3জনই অনেক বেশি এনজয় করছি এখানে। গাড়ি চালানো শেষ করে দেখি সবার অনেক বেশি ক্ষুধা লাগছে। এরপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে বিল দেওয়ার পর আমাদেরকে 3টা কুপন দেওয়া হয়েছে। তো এটা দেখে আমরা এখন আমাদের খাবার নিয়ে নিলাম। ওনাদের খাবার দেওয়ার প্লেটটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে আমরা অর্ডার করেছিলাম প্লেন পোলাও, রোস্ট আর ডিম ছিল। এটা সেট মেনু ছিল ওনাদের। এইখানে সাথে ওয়াটার ছিল। আমি বলবো ওনাদের খাবারটা খুবই ভালো ছিল। আর আমাদের সবার এত বেশি ক্ষুধা লাগছে, হাঁটতে হাঁটতে প্রায় 3:30 4টার দিকে আমরা দুপুরে লাঞ্চ করলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আমরা রেস্ট নিলাম সবাই মিলে। এরপর চলে আসলাম এই ফুলগুলার কাছে। দেন কিছু পিকচার্স ভিডিও তুললাম। এরপরে বোটে ওঠার জন্য আমরা টিকিট কেটে নিলাম। একজন মানুষও ছিল না, তাই আমরা 3জন মিলেই বোট দিয়ে ঘুরে আসলাম। ওনারা এত কম টাইম নিয়ে ঘোরায় যে কি বলবো, একটা চক্কর দিয়েই চলে আসছে। এই পার্কের সার্ভিসগুলো না একদমই ভালো না, কোনো কিছুতে উঠলেই এত টাইম কম দেয় ওনারা, কি বলবো। এতটুক সময়ের জন্য বোটে ঘুরে আমাদের সবারই ভালো লাগছে। হয়তো আর একটু বেশি সময় থাকলে আরো বেশি ভালো লাগতো। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। এসে দেখলাম যে এই রাইডটাতে 2জন লোক উঠছে, এজন্য এটা চালু করছে। সো এই তো এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি।